নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। আজকের যে বিষয়টা বলার, যেটা হচ্ছে এই নিট পরীক্ষা নিয়ে যেসব দিল্লিতে যা কার্যকলাপ চলছে, বেনো জলে গড় খাই বলে একটা কথা আছে। এখানে ছাত্র আন্দোলন হচ্ছিল, সেই জায়গায় একটা কি আরশোলা ফাটি নতুন একটা জন্মগ্রহণ করেছে, যেটা পাশ্চাত্য সংস্কৃতি এবং পাশ্চাত্যের লোকজনরা সেগুলো তৈরি করে দিয়েছে, যাতে এখানে এই নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকারকে ফেলে দেওয়া যায়। কারণ সব পৃথিবীর তাবর যেসব দেশ রয়েছে তারা এখন ভীত সন্ত্রস্ত যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। নস্ট্রাডামুর যে ভবিষ্যৎবাণী সেটা পদে পদে বলে, এবং সেক্ষেত্রে মোদিজি যে কাণ্ড কারখানা করছেন তাতে সকলে ভীত সন্ত্রস্ত। কারণ ভারত আজকে, হিন্দুস্তান আজকে সারা পৃথিবীকে যে কন্ট্রোল করবে, কন্ট্রোল পারছে না। মানে চীন বলুন, এই দিকের বলুন, আমেরিকা বলুন, ইত্যাদি ইত্যাদি যেসব মানে শক্তিশালী দেশ রয়েছে, তারা অ্যাট প্রেজেন্ট বুঝে গেছে যে ইন্ডিয়া তথা হিন্দুস্তান তথা ভারত তারা আজকে একটা বাহুবলী শক্তি হয়ে উঠেছে। এবং তার পেছনে এই যে লোকটা মোদিজি, তাকে হটাতে হবে। কাকে আনতে হবে? দেশদ্রোহী কংগ্রেসকে। আপনারা কি দেখলেন আজকের ওই যে জিনিস, এ কদিন ধরে যেসব চলছে, একটা ছাত্র আন্দোলন, সেখানে ঠিক আছে নিট পরীক্ষায় এইসব হয়েছে, এত কাণ্ড হয়েছে, কখনো এইরকম প্রতিবাদ হয়েছে? কেন হচ্ছে? লেলিয়ে দিচ্ছে কারা? কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মানে ওই কালীঘাট কংগ্রেস আর কি। তারপর হচ্ছে কে? সমাজবাদী পার্টি, তারপর অধুনা ওই যে সব দলগুলো রয়েছে যাদের অস্তিত্ব বিপন্ন, মানে আর একটা ওই যে যারা বলেছিল যে আমরা সততার প্রতীক, একটা তো এই বঙ্গে ছিল, আর একটা দিল্লিতে এসে গিয়েছিল না, যে ওই করে ঝাড়ু দিচ্ছিল, দিয়ে সব শেষ। যেন তেন প্রকারেণ ক্ষমতায় আসতে হবে পাপ্পুকে নিয়ে, এই গভর্নমেন্টকে ফেলে দিতে হবে। এর মধ্যেই ছাত্র আন্দোলন, সেখানে গিয়ে পাপ্পু শুয়ে পড়ল পুলিশের কাছে, তার দিদি আবার বড় বড় বাতলিং মারল, এর মধ্যে আবার লাল টুপি পরে ওই কি সমাজবাদী না কি বাদী, সেও ঢুকে পড়ল। তারপর কি কি একটা কি আম আদমি পার্টি না কি সব আছে, ওই গলায় মাফলার জড়িয়ে কথা বলতে পারে না, মাঝে মধ্যে হয়, আলিশান বাংলো বানিয়েছিল দিল্লিতে। এই তো হচ্ছে তাদের চরিত্র। তারপর পশ্চিমবঙ্গের যিনি পূর্বতন মুখ্যমন্ত্রী ছিলেন, কি ঘটলা, কিসের জন্য গেলেন, দিয়ে বলছে আমাকে হারিয়ে দিয়েছে। এইসব নিয়ে সবাই ওই এনডি জোট, এনডি ইন্ডিয়া নয়, ওটা হচ্ছে এনডি জোট, ওই এনডি জোটে এরা সরকার করলো। এইসব বিদেশি শক্তিরা, তাদের কাছ থেকে বিপুল অর্থ এলো, দিয়ে তারা নিজেরা সামনে এলো না,
একটা ককরোচ পার্টি, কি সব ওই ইয়ে এমনি মহিলারা যে কেনই পার্টিতে আছে আমার জানা নেই। ককরোচ দেখলে পরেই তো তাদের ইয়ে হয়, মানে হচ্ছে যে খুব আতঙ্কিত হয়। আমি এবার এই বর্ধমান শহরে যেখানেই এই বিষয়ে আন্দোলন হবে আমি ককরোচ নিয়ে যাব এবং সেখানে সেই ককরোচ ছাড়ব। পরিষ্কার বিষয়, সাংবাদিক হিসাবে বলছি। তখন দেখব কারা কত ককরোচকে ভালোবাসে। মজা করে বললাম। যাই হোক, সব ক্ষেত্রে মাঝে মধ্যে একটু মজাও মানতে হয়। আবার যে কথা যেটা হচ্ছে বাস্তবসম্মত, দেশদ্রোহিতা যারা করছেন এটা কি খুব ভালো করছেন? টুকরো টুকরো একটা গ্যাং দেশকে টুকরো করতে চাইছে। তারা ভাবছে যে নেপাল বা বাংলাদেশের মতো এখানে সরকার ফেলে দেব। একটু মানে যারা ইতিহাস জানেন তাদের একটু জানিয়ে দেওয়া ভালো, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে এই ভারতবর্ষ বা ইন্ডিয়া বা হিন্দুস্তান। একে তার ক্ষমতা আজীবন ধরে চেষ্টা করে সোভিয়েত ইউনিয়ন, পাকিস্তান, কেউ পারেনি। কংগ্রেস আমলেও হয়েছিল, এটা অস্বীকারের নয়। কেউ পারেনি, পারবেও না। কারণ একটা জিনিস হচ্ছে যে গণতন্ত্রের জন্যে, দেশকে রক্ষার জন্যে দেশের শাসক থেকে বিরোধী সবাই তখন একজোট থাকেন। এটাই তো হওয়া উচিত। আমার ঘরে আগুন লেগেছে, আমার পাশের বাড়ি যার সঙ্গে আমার শত্রুতা রয়েছে সেও কিন্তু ছুটে আসবে, এবং পাশের বাড়ি যদি আগুন লাগে আমিও ছুটে যাব। এটাই তো কর্তব্য। এটাই হচ্ছে হিন্দুস্তান, এটাই হচ্ছে ইন্ডিয়া, এটাই হচ্ছে ভারতবর্ষ। এই কারণের জন্যে সবাই প্রতিবাদ করেন। প্রতিবাদ করার অধিকার, এই যে বৃহৎ গণতন্ত্রের এই যে দেশ আমাদের ভারত, সেখানে সবাই প্রতিবাদ করেন। হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান, আদিবাসী এটসেট্রা, যত সম্প্রদায় রয়েছেন সবাইকে নিয়ে আমরা থাকি। এটাই আমাদের একতা, এটাই আমাদের বল, এটাই রাখতে হবে। জয় হিন্দ, জয় হিন্দুস্তান।